ঢাকা ভাঙার রেলপথে বেড়েই চলেছে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা। রাতের আঁধারে রেললাইনের সিগন্যাল পয়েন্টের ট্র্যাকপট সহ বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছেন দুর্বৃত্তরা। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় সংশ্লিষ্টরা। মেলাল রিজভির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গত ১৯ জুন রাতে মাদারীপুরের শিবচরের পদ্মা রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টের কয়েকটি ট্রাকপট খুলে নিয়ে যায় চোরচক্র। এর আগে ৯ জুন একই স্টেশনের শিবচর প্রান্তের সিগন্যাল পয়েন্টের সব ট্রাকপট চুরি হয়। গেল মার্চ মাসেও ঘটে চুরির ঘটনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংশ্লিষ্টদের দাবি, গত ৬ মাসে ঢাকা ভাঙা রেলপথের বিভিন্ন স্টেশন থেকে ট্রাকপট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে। এতে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা। সকল সিগন্যালের ইকুইপমেন্ট তারা প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে, লাগানো হচ্ছে, প্রতিনিয়ত খুলে নিয়ে যাচ্ছে। পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখলে ট্রেনের স্বাভাবিক গতি বিলম্বিত হয়। রেলওয়ে কর্মীরা বলছেন, দুর্ঘটনা এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের পাশে দাঁড়িয়ে লোক স্টিকের মাধ্যমে পেপার লাইন ক্লিয়ার করার দায়িত্ব পালন করছেন তারা। সিগন্যালের মালামাল চুরি হওয়ার কারণে ট্রেনের সময়সূচিও ব্যাহত হচ্ছে। এই গাড়ি ১ নম্বর লাইন ২ নম্বর লাইন এরকম লাইনে যায়, তো কিন্তু ওগুলো যাইতে পারতেছে না। বেশ কয়েকটা যায় দেখেন আপনারা সামনে, যে নাট পর্যন্ত খুলে নিয়ে গেছে। জংশন প্রান্ত থেকে যে গাড়িগুলো ঢাকার দিকে যায় সেগুলো আমাদের পেপার লাইন ক্লিয়ার দিয়ে গাড়ি চালাতে হয় এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ। তবে চুরি প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। রেলওয়ের সম্পদ সুরক্ষা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।